ভারতের কর্ণাটকে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। সেই সাথে তাকে আশ্রয় দেয়া ভারতীয় নারীও ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতের খাবারের পর লেকের পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বের হন ইসরায়েলি নারী পর্যটক ও হোম স্টের মালিক। সে সময় তাদের সাথে 3 জন পুরুষ পর্যটকও ছিলেন। এমন সময় 3 অভিযুক্ত একটি মোটরসাইকেলে সেখানে আসে। প্রথমে তারা পেট্রোল পাম্প কোথায় জানতে চায় এবং পরে ইসরায়েলি নারীর কাছে 100 রুপি দাবি করে। ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের উপর হামলা চালায় এবং তাদের সঙ্গে থাকা 3 পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা 2 নারীকে ধর্ষণ করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার হওয়া নারীদের সঙ্গে থাকা 3 জন পর্যটকের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, বাকি 2 জন মহারাষ্ট্র ও উড়িষ্যার বাসিন্দা। কোপ্পালের পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাম এল আরাসিদ্দি জানান, ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের শিগগিরই গ্রেফতার করা হবে। এই ঘটনায় 2টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। ভারতের পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শেখ সাদি মার্জান, দীপ্ত সংবাদ।